এখন আমরা আলোচনা করব মডিফায়ার্স বোর্ড কোশ্চেন সলভ যশোর বোর্ড 2017। তো চলো শুরু করা যাক। তো এই হলো আমাদের কোশ্চেনটি। তো এই কোশ্চেনটি এখন আমরা সলভ করব। অ্যান্সার কোথায় কি হবে এবং কেন হবে তার ব্যাখ্যা সহ অর্থ করে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। A village doctor is a very dash person in the rural areas of Bangladesh. তো এইখানে আমাদের এই নাম্বার গ্যাপে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। তার মানে নাউনকে মডিফাই করতে হবে। প্রি মানে পূর্বে, এই মডিফাইটা করা হবে নাউনের পূর্বে। এখানে পার্সন হলো নাউন, তো এই নাউনের পূর্বে আমাদের একটা মডিফায়ার বসাতে হবে, যেই মডিফায়ার্সটা নাউনকে বিশ্লেষণ করবে বা নাউনকে মডিফাই করবে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো, আ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। বাংলাদেশের পল্লী অঞ্চলে গ্রাম্য ডাক্তার একজন সুপরিচিত ব্যক্তি। এখানে পার্সনকে মডিফাই করতে বলা হয়েছিল। পার্সন মানে ব্যক্তি। হ্যাঁ, কেমন ব্যক্তি? আমি বললাম সুপরিচিত ব্যক্তি। তার ইংলিশ শব্দ হলো ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার পার্সন মানে সুপরিচিত ব্যক্তি। অর্থ করে পড়লে তোমরা কোশ্চেন যেমনই হোক অবশ্যই পারবে। অর্থ করে পড়তে পড়তে তোমার অর্থে আরও পারদর্শী হবে। তাই আমি বলবো প্রতিটা কোশ্চেনই অর্থ করে প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য খুবই সহজ হবে। ইজ ড্যাশ নন অ্যাজ কোয়াক। তো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব। তো এখানে আমি একটা টেকনিক বলে দিই তোমাদের। দেখো, নন অর্থ কি? পরিচিত। এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে বেশিরভাগ সময় বলবে হলো একটা অ্যাডভার্ব। তো এখানে আমরা একটা অ্যাডভার্ব দিব, যেই অ্যাডভার্বটা দিলে সেন্সটা অর্থপূর্ণ হয়। তো দেখো, হি ইজ জেনারেলি নন অ্যাজ কোয়াক। তিনি সাধারণত হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। এখানে কোয়াক অর্থ হাতুড়ে ডাক্তার। হি ইজ জেনারেলি, তিনি সাধারণত নন পরিচিত, অ্যাজ কোয়াক একজন হাতুড়ে ডাক্তার হিসেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, আর তোমরা সবসময়ের জন্য এই কোশ্চেনগুলো অর্থ সহ প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে সহজ হবে। আর অর্থ করতে করতে তুমি একসময় অর্থে পারদর্শী হবা, যে কোনো কোশ্চেনই অর্থ করতে পারবো। আর তখন তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তুমি বুঝতেই পারো যে এখানে কোন শব্দটা দিলে সেন্সটা পরিপূর্ণ হবে। তো এরপরে দেখো, আ ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ডক্টর। তো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনকে মডিফাই করতে হবে। কোন নাউনটাকে? এই নাউনটাকে। যেহেতু বলছে প্রি মডিফাই, অর্থাৎ এই পূর্বের নাম মডিফাই করতে হবে। অর্থাৎ এই নাউনটার আগে আমাদের একটা মডিফায়ার বসাতে হবে, যেই মডিফায়ারটা এই নাউনটাকে বিশ্লেষণ করবে। তো দেখো, আ ভিলেজ ডক্টর ইজ নট আ কোয়ালিফাইড ডক্টর। একজন গ্রাম্য ডাক্তার যোগ্যতা সম্পন্ন ডাক্তার নয়। এখানে আমাদের ডক্টরটা কেমন হতে পারে? এখানে অলরেডি বলে গেছে, এই ভিলেজ ডক্টর ইজ নট, একজন গ্রামের ডাক্তার না। কি ডাক্তার না? কোয়ালিফাইড ডাক্তার না, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন ডাক্তার না। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, হি ইউজুয়ালি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি। তো এখানে ডি নাম্বারের কোশ্চেন বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্বকে মডিফাই করতে হবে, যে মডিফাইটা বলবে ভার্বের পরে। তো এখানে ভার্ব কোডটা দেখো, এখানে ভার্বটা হলো সিটস। হি ইউজুয়ালি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি। তো এখানে ভার্ব হলো সিটস, বসা। এটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। তো অ্যান্সারটা দেখো, হি ইউজুয়ালি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি এভরিডে। কিন্তু বসাটাকে আমরা মডিফাই করবো। কিরকম বসা? অর্থাৎ এভরিডে মানে প্রতিদিন বসে। হি ইউজুয়ালি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি এভরিডে। তিনি সাধারণত প্রতিদিন একটি ছোট ঔষধালয়ে বসেন। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা এরপরে দেখি। তো দেখো, হি ট্রিটস দ্য পেশেন্টস। এখানে বলা হয়েছে ইউজ আ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের পরে একটা মডিফায়ার বসাতে হবে,
এটা হবে একটা পার্টিসিপল ফ্রেজ। তো দেখো, হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং সাম মানি, তিনি স্বল্প ফির বিনিময়ে রোগীদের চিকিৎসা করেন। তো এই মডিফায়ার্সের যদি তোমরা রুলসগুলো ভালো করে শিখতে চাও, তো দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা মডিফায়ার্সের রুলসগুলো নিয়ে আলোচনা করছি। যে ইম্পর্টেন্ট রুলসগুলো সাধারণত মডিফায়ারে লাগে সেগুলো আমরা সেখানে দেখিয়েছি। এরপরে পার্টিসিপল সম্পর্কে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো যাদের এই পার্টিসিপল সম্পর্কে একটু দুর্বল আছো, আমি চাইবো তুমি রুলসগুলো দেখে নাও, তাহলে তোমার জন্য বুঝতে খুবই সহজ হবে। তো যাও ক্যান্সেলে দেখো, ইউজ আ পার্টিসিপল ফ্রেজ, আমাদের একটা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে টু পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করবে। এই যেখানে পেশেন্টস, এটা হলো নাউন, এই নাউনটাকে আমাদেরকে মডিফাই করতে হবে, যেটি মডিফাইড বলবে পরে। তো দেখো, হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং সাম মানি, হি ট্রিটস দ্য পেশেন্ট, তিনি কি করে রোগীদের চিকিৎসা করেন, কিসের বিনিময়ে, টেকিং সাম মানি, স্বল্প ফির বিনিময়ে বা স্বল্প টাকার বিনিময়ে তিনি রোগীদেরকে সেবা দিয়ে থাকেন। তো এরপরে দেখো, আ ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ম্যান, এখানে বলা হয়েছে কি প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে একটা মডিফায়ার বলবে, এখানে নাউনটা হলো ম্যান, এর পূর্বে একটা মডিফাই দিতে হবে। তো ম্যান মানে মানুষ, হ্যাঁ মানুষটা কেমন বা লোকটা কেমন সেই সম্পর্কে একটা আমরা অর্ডার লিখলেই হবে। আ ভিলেজ ডক্টর ইজ নট আ রিচ ম্যান, হ্যাঁ একজন গ্রাম্য ডাক্তার ধনী ব্যক্তি নন, অর্থাৎ একজন গ্রামের ডাক্তার বেশি ধনী না। এখানে আমরা ম্যানের আগে লিখছি রিচ। আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, অর্থটা মেইন, কিন্তু অর্থটা বুঝতে পারলে তুমি খুব সহজেই বুঝতে পারবে এখানে আমি কোন মডিফায়ার্সটা ব্যবহার করতে পারি বা কোন শব্দটা লিখলে সেন্সটা অর্থপূর্ণ হবে। তো চলো আমরা পরে দেখি। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তো এখানে যে নাম্বারে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে হবে। হিজ চেম্বার, তার কক্ষ বা তার চেম্বারটা, ইজ ড্যাশ ফার্নিশড, কেমন ফার্নিশড, এখানে দেখো ফার্নিশড মানে সজ্জিত, এটা একটা অ্যাডজেক্টিভ। আর আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের আগে আমাদের বেশিরভাগ সময় কী দেওয়া লাগবে, একটা অ্যাডভার্ব দিতে হবে। অর্থাৎ কেমন ফার্নিশড, পুয়ারলি ফার্নিশড, হ্যাঁ অ্যান্সার এখানে হবে পুয়ারলি, একটা অ্যাডভার্ব দিতে হবে। অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে যদি আমাদেরকে গ্যাপ দেওয়া হয়, সেখানে আমরা একটা অ্যাডভার্ব দেব। হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড, তার কামরা দরিদ্রভাবে সজ্জিত বা তার কক্ষটা দরিদ্রপূর্ণভাবে সজ্জিত। পুয়ারলি ফার্নিশড, তার কামরা দরিদ্রভাবে সজ্জিত। তো এরপরে দেখো, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্টস, এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন টু ইজি, এখানে এই নাউনটাকে মডিফাই করতে হবে। পেশেন্টস, এর আগে আমাদের এই সেন্টেন্সটার আগের অংশটা পড়ে বুঝতে হবে যে কোন শব্দটা দিলে অর্থপূর্ণ হবে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্টস, কি হবে, নিডি পেশেন্টস। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু নিডি পেশেন্টস, তিনি দরিদ্র রোগীদের দামি ওষুধ সরবরাহ করতে পারেন না। হি ক্যান নট সাপ্লাই, সাপ্লাই করতে পারেন না কস্টলি মেডিসিন, দামি ওষুধ টু ড্যাশ পেশেন্টস, মানে কি নিডি পেশেন্টস, মানে দরিদ্র রোগীদের, তিনি দরিদ্র রোগীদের দামি ওষুধ সরবরাহ করতে পারেন না। তো এরপরে দেখো, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ড্যাশ ফিউ, তো এখানে আই নাম্বারে বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু বি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে আমাদেরকে একটা ইন্টেন্সিফায়ার দিতে হবে। ইন্টেন্সিফায়ার বলতে বোঝা হলো অ্যাডভার্ব, অর্থাৎ এখানে আমাদেরকে একটা অ্যাডভার্ব দিতে হবে। ফিউ এর পূর্বে একটা অ্যাডভার্ব দিব আমরা। তো দেখো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ভেরি ফিউ, আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন ডাক্তারের সংখ্যা খুবই কম, ভেরি ফিউ, খুবই কম। তো এরপরে দেখো,
So, our village doctor is a great friend to the dash villagers. দেখেন বলা হয়েছে প্লিজ মডিফাই দ্য নাউন, এই ভিলেজার্স এই নাউনটাকে মডিফাই করতে হবে, এমন একটা শব্দ লিখতে হবে যেটা এই ভিলেজার্সকে মডিফাই করে বা বিশ্লেষণ করে। তো দেখেন, সো আ ভিলেজ ডক্টর ইজ আ গ্রেট ফ্রেন্ড টু দ্য পুয়ার ভিলেজার্স। তাই গ্রাম্য ডাক্তার গ্রামীণ লোকের কাছে বড় বন্ধু। আশা করি বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকে